নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা হচ্ছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা অনেকেই দেখেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করা হচ্ছে। এখন মূল কথা হচ্ছে এই নাসিরউদ্দিন পাটোয়ারি এরা হচ্ছে ইয়াং জেনারেশন। সুতরাং এই রমজানে যদি আমরা এমন কোনো কাজ করি যার মাধ্যমে আবারও বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তার বিরুদ্ধে যদি মামলা করা হয়, তাকে যদি গ্রেফতার করা হয়, তাহলে কিন্তু আবারও সেই যুবকরা রাস্তায় নেমে যাবে, আবারও আন্দোলন শুরু হয়ে যাবে, আবারও এই যে বাক স্বাধীনতা সেটা আর মানুষের ভিতরে থাকবে না। সুতরাং আমরা রমজান মাসে যারা জিতেছি তারা প্রভাব খাটিয়ে একজনের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে গ্রেফতার করাবো, এই ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়। এই ক্ষমতার একদিন শেষ আছে। নমরুদের অনেক ক্ষমতা ছিল, এই নমরুদের ক্ষমতা আল্লাহ তাআলা তছনছ করে দিয়েছেন। ফেরাউনের অনেক ক্ষমতা ছিল, সুতরাং ফেরাউনের ক্ষমতা কিন্তু এখন আর নাই। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, আবার ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা থেকে নামানোর মালিক হচ্ছেন আল্লাহ। এখন আপনার ক্ষমতা আছে, আপনি অপব্যবহার করে একজনের নামে মামলা করলেন, একজনের বিরুদ্ধে মামলা করে তাকে গ্রেফতার করে তাকে জেলখানায় আটক করে দিলেন। আপনার এই ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়, আপনার ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে। সুতরাং আপনি একদিন চলে যাবেন। এজন্য আমরা সকলকে বাক স্বাধীনতা দিব এবং সকলেই চেষ্টা করব যাতে করে আমরা সঠিক কথাটা মানুষের কাছে বলতে পারি। কাউকে কষ্ট দিয়ে কোনো কথা বলা এটা আমরা কখনো করব না। আমরা সবসময় সঠিক কথা বলবো, যেটা সত্য সেটা বলার চেষ্টা করব। এখন ইয়াং জেনারেশন যারা আছে আলহামদুলিল্লাহ অনেকটা সচেতন, তারা এখন অনেকটা পরিবর্তন হয়ে এসেছে। আমরা আরও দোয়া করি ইয়াং জেনারেশন যারা আছে তারা ইসলামের পথে চলে আসুক, তারা কোরআনটাকে আরও পড়ুক, আরও বুঝুক, কোরআন দিয়ে তারা জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ আমরা এই যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ যুবকদেরকে কবুল করুন। সুতরাং আমরা কোনো দাঙ্গা ফাসাদ বাংলার জমিনে চাই না। আমরা চাই প্রতিটি মানুষ শান্তি নিরাপত্তার সাথে বসবাস করবে ইনশাআল্লাহ।